হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাংআউট উইথ ফারজানার ভার্চুয়াল হ্যাংআউটে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি ফারজানা। আমি আছি এখন আগারগাঁও নবনির্মিত জাতীয় রাজস্ব ভবনের সামনে। স্বাধীনতার পর দীর্ঘ 50 বছর পর জাতীয় রাজস্ব বোর্ড হচ্ছে একটা নিজস্ব ভবন পেল। সো নতুন ভবনটা আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাবো। আর হচ্ছে প্রাক বাজেট আলোচনা সভা হবে। সো আসলে বাজেটের আলোচনাগুলো কীরকম হয় সেটাই আপনাদেরকে দেখাবো। দেশের সরকারি ভবনগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক সুবিধা সংবলিত ভবন হলো এই জাতীয় রাজস্ব ভবন। ভবনের মোট আয়তন 6,82,897 বর্গফুট। এটাই হচ্ছে নবনির্মিত জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান প্রবেশদ্বার। সামনেই দেখতে পাচ্ছেন রিসিপশন। যে কোনো ধরনের তথ্য আপনারা এই রিসিপশন থেকেই নিতে পারবেন এবং এইদিকে আছে অপেক্ষাগার, বসে আপনারা কোনো কাজের জন্য অপেক্ষা করতে পারবেন। চারপাশটা হচ্ছে কাচের দেয়ালে ঘেরা। আর এদিকে হচ্ছে সিকিউরিটি সিস্টেম এখনও পুরোপুরি তৈরি করা হয়নি, কিছুদিনের মধ্যেই হচ্ছে সব ধরনের নিরাপত্তা দেয়া হবে। এটা গ্রাউন্ড ফ্লোর। লিফটের পাশে হচ্ছে অপেক্ষা করার জন্য ব্যবস্থা করা আছে এবং দুই পাশে মোট 8টি লিফট দেওয়া আছে। 12 তলে এই পুরা ভবনটা হচ্ছে একটা সেন্ট্রাল এসি দ্বারা নিয়ন্ত্রিত। রিসেপশনের পরেই দেখা যাবে চলন্ত সিঁড়ি, এটা 3 তলা পর্যন্ত আছে এবং এর পরেই আছে আবার আরেকটা চলন্ত সিঁড়ি, যেটা হচ্ছে আপনার 1 তলা থেকে একদম 2 তলা পর্যন্ত যেতে পারবেন। এটা হচ্ছে 4th ফ্লোর, ভিআইপি ফ্লোর। ভিআইপি ফ্লোর বলার কারণ হচ্ছে এখানে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অফিস এবং ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স সব এই উইংসের যত সদস্য আছেন, মানে মেম্বার আছেন, সেই মেম্বার স্যার ম্যাডামদের অফিস হচ্ছেন এই ফ্লোরে। এদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কনফারেন্স রুম। এদিকে আরও একটা কনফারেন্স রুম দেখতে পাচ্ছেন। এটা ছাড়াও আরও একটা কনফারেন্স রুম আছে, মানে এই ফ্লোরে মোট 3টা কনফারেন্স রুম। 400 কোটি টাকা বাজেটের বিল্ডিং, মানে বুঝতেই পারছেন কত ধরনের সুযোগ সুবিধা আছে এটার ভিতরে। আমি চলে আসছি, মিটিং এখনও শুরু হয়নি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কনফারেন্স রুম। বাজেটের আলোচনা সভা এখানেই হবে। প্রাক বাজেট সভাগুলো হচ্ছে আমাদের জাতীয় বাজেট যেটা হয়, সে বাজেট হওয়ার আগে বিভিন্ন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে হচ্ছে আলোচনা করা হয়। তারা বিভিন্ন প্রস্তাবনা দেয়, সেই প্রস্তাবনাগুলো হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড দেখেন, বিচার বিশ্লেষণ করেন এবং বিচার বিশ্লেষণ করার পরেই কিন্তু হচ্ছে ফাইনাল একটা সিদ্ধান্তে এসে জাতীয় বাজেট প্রণয়ন করা হয়। আজকে বাজেট প্রস্তাবনার জন্য উপস্থিত আছেন আইসিএসবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিস অফ বাংলাদেশ, সিএমএবি, ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ, আরও আছেন ভ্যাট প্রফেশনাল ফোরাম। ইন্টারেস্টে কিন্তু পরবর্তীতে তারা এক্সপেন্সিভ চার্জ করে এবং তার কারণে আমাদের ট্যাক্সটা কমে যায়। এটা গেল ট্যাক্সের দিক থেকে। আরেকটা বড় সমস্যা যেটা হয় স্যার, আমরা লোন নেই এক্স অ্যামাউন্ট, কিন্তু ফেরত দিয়ে হচ্ছে এক্স প্লাস প্লাস। তার মানে আমার যে ফরেন কারেন্সি ইনফ্লো হয় এক্স, কিন্তু আমি যখন লোনটা পরিশোধ করি তখন আমাকে লোন প্লাস সুদ দিতে হয়। তাতে কিন্তু আমার ফরেন কারেন্সি নানাভাবে এখন বাইরে বসে কাজ করে। ফেসবুক, গুগল, নেটফ্লিক্স, মাইক্রোসফট, এরা নানাভাবে কিন্তু এখান থেকে টাকা আর্ন করে। এটাকে আমরা ইনকাম ট্যাক্সের নেটে আনতে পারি না। ভালো ভালো হচ্ছে স্যার, ভ্যাট কিন্তু এটাকে নিয়ে এসছে, আলাদা করে ভ্যাটের এজেন্ট নিয়োগ করে এবং এজেন্টকে বাধ্য করা যে তারা যাতে বাংলাদেশে তাদের ট্যাক্স পর্যন্ত আমাদের করদাতা সংখ্যা 12 লক্ষ। আর 2022 অর্থ বছরে সেই করদাতা বেড়ে হয়েছে 77,64,000। এর মধ্যে রিটার্ন দেয় 2021 সালে দিয়েছে 20,21,000 রিটার্ন, 22 সালে দিয়েছে 22 লক্ষ এবং আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।